আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ক্লাসটা হচ্ছে সবার জন্যই, কারণ দেখতেই পাচ্ছি স্ক্রিনে দেখাই যাচ্ছে যে ঘরে বসে ইংলিশ গ্রামার ইন্ট্রোডাকশন অফ টেন্স টেন্স নিয়ে পড়াবো আজকে। টেন্স সবার জন্যই। তো প্রথমে আমি প্রথম পৃষ্ঠায় চলে যাচ্ছি, আমি এগুলো এত কিছু দেখতেছি না। আজকে অনেকদিন পর তোমাদের ক্লাসটা নিচ্ছি। কয়েকদিন আগে মনে হয় তামিম স্যার একটা ক্লাস নিছিল আইসিটির উপর, ক্লাস 9-10 যারা দেখতেছো তাদেরকে বলতেছি। তো দেখো, তোমরা যদি টেন্স পড়তে চাও, তোমাদের টেন্সের জন্য লাগবে কি, বেস থেকে কিভাবে পাস্টে মানে প্রথম থেকে কিভাবে মানে প্রেজেন্ট থেকে কিভাবে পাস্টে যায়, পাস্ট থেকে পাস্ট পার্টিসিপল, এটা শিখতে হবে। যদি তোমরা না জানো এটা তোমরা মানে তোমরা টেন্স করতে পারবে না। তাহলে দেখো, আমি তোমাদের জন্য কিছু নিয়ে এসেছি। আমি অত ডিপে যাব না বা অত করব না, কারণ কেন জানো, ডিপে গেলে সমস্যা, সবাই কেউ বুঝবে না। ডিপ কখন যাব? ফার্স্ট ক্লাসে ডিপে যাব না, সেকেন্ড ক্লাস আস্তে আস্তে ডিপে ঢুকবো। ডিপ থেকে একদম হাই লেভেলে ঢুকে উপর হাইয়ে ঢুকে শেষ করে দিব। খুব সুন্দরভাবে পড়াবো, ঠিক আছে? টেন্সটা একদম মনোযোগে রাখো। আর আমি গতদিন তোমাদের ক্লাসগুলো স্যাটিসফাই করছি এবং খুঁজে দেখছি কি করি নাই, সবগুলো দিব। একটু ধাপে ধাপে আসতে দাও, আমাকে একটু সময় দাও। আমি সাজাচ্ছি, আমি সাজিয়ে দেখবা যে আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করে ফেলছি, ঠিক আছে? ভার্ব 1 গো, ভার্ব 2 ওয়েন্ট, ভার্ব 3 গন। ভার্ব 1 আমি বলতেছিলাম, আমি তাদের বলে যাচ্ছি কি ইট এট ইটেন। ক্লাসটা বড় করতেছি না, বলছি খুব সহজে পড়া দিব। কাম ক্যাম কাম, সি স সিন, টেক টুক টেকেন, give get given, make made made, do did done, write wrote written, read read read, play played played, work worked, called called called, buy bought bought। তারপরে দেখো বাই বট বট, ব্রিং বট বট। তারপর হচ্ছে ব্রট ব্রট ব্রট, সরি, থিঙ্ক থট থট, নো নিউ নোন, স্পিক স্পোক স্পোকেন, রান ran run, ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। ওকে, আবার আমরা মেইন পয়েন্টে আসি। টেন্স হচ্ছে কাজের সময় বুঝাতে যে বা পরিবর্তন হয়। টেন্স কাকে বলে? কাজের সময় বুঝাতে। ধরো তুমি কাজের সময়, প্রেজেন্ট টেন্স হচ্ছে না পাস্ট টেন্স হচ্ছে না ফিউচার টেন্স। বাংলায় বলতে গেলে বর্তমানে কাল হচ্ছে না অতীত কাল হচ্ছে না ভবিষ্যৎ কালে। কাজের সময় যে ভার্বের পরিবর্তন হবে, ভার্বের একটা রূপ পরিবর্তন হয়। ধরো তুমি কাজটা করতেছো বললে তুমি ভার্বের রূপ পরিবর্তন করলে, যদি করতেছি তাহলে প্রেজেন্ট, করতেছিলাম অতীত, করেছিলাম অতীত, করব তাহলে কি ফিউচার। বুঝাচ্ছে? ভার্ব পরিবর্তিত হচ্ছে হচ্ছে হচ্ছে। এবার দেখো, টেন্স কয় প্রকার? 3 প্রকার। একে তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আবার এই তিনটাকে আবার 4 ভাগে ভাগ করছে। প্রেজেন্ট সব বলেছে, প্রেজেন্ট সিম্পল, past simple, future simple, present continuous, past continuous, future continuous, present perfect, past perfect, future perfect, present perfect continuous, past perfect continuous, future perfect continuous। এবার দেখো প্রেজেন্ট টেন্স কি। প্রেজেন্ট টেন্স বর্তমান কাল, যে কাজ এখন হচ্ছে। বলছিলাম না বর্তমানে যেটা হচ্ছে এখন করতেছো। এক্সাম্পল, আই প্লে ফুটবল, শি রিডস আ বুক। যেটা এখন ঘটছে ভাই, আই প্লে ফুটবল, আমি খেলছি। শি রিডস আ বুক, সে খেলছে। ওকে, পাস্ট টেন্স দেখো, যে কাজ আগে হয়েছে। এক্সাম্পল, আই প্লেড ফুটবল, শি রিড আ বুক। পাস্ট টেন্স হচ্ছে যে কাজ আগে হয়েছে। ফিউচার টেন্স যে কাজ পরে হবে। পাস্ট টেন্স হচ্ছে যে হয়ে গেছে, তুমি করে ফেলছো কাজটা। ফিউচার টেন্স কাজ পরে হবে। এক্সাম্পল, পাস্ট টেন্সে এক্সাম্পল দিলে, আই প্লেড ফুটবল, শি রিড আ বুক। আই উইল প্লে ফুটবল, ফিউচার দিলে, আই উইল প্লে ফুটবল, শি উইল রিড আ বুক। এখন দেখো আমি এগুলো বাংলা করতেছি। আই প্লে ফুটবল, প্লেড ভার্ব টু, আই প্লে ফুটবল আমি খেলেছিলাম। শি রিড আ বুক সে পড়েছিল, সে পড়েছিল। আই উইল প্লে ফুটবল আমি ফুটবল খেলবো, বলে নাই খেলছি বা খেলতেছি। শি উইল রিড আ বুক সে বইটি পড়বে, সে একটি বই পড়বে। ক্যান ইউ ইমাজিন কত ইজি জিনিস।
যেটা আমরা মানে অনেকে, আমি ছোটবেলায় খুব ঘৃণা করতাম এটাকে, কঠিন লাগতো আমার থেকে। ছোটবেলায় একটু একটু কঠিন লাগে, কিন্তু বড় হলে লাগে যে সবকিছুই সহজ। প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট কি, ভাব সবসময় রুলস এর দিকে ফোকাস রাখবে, এবং ভাব ওয়ান তো চিনাইছি আমি কয়েকটা। তো ভাব ওয়ান, এবং দেখবা যে দুনিয়াকে তো ভাবের উপর, রুলস এর উপর, এগুলোতে ফোকাস দাও। অবজেক্ট কি জিনিস, এটা হচ্ছে যে অবজেক্ট হচ্ছে বাকি অংশ, কি বাকি অংশ। সাবজেক্ট কি, তোমার সূর্যে যেটা থাকবে, বা আই এম, আই, ইউ, এগুলো হচ্ছে সাবজেক্ট। হি, শি, এগুলো সাবজেক্ট। তো সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, প্লাস ভার্ব ওয়ান এর সাথে এস বাই এস হইতে পারে, প্লাস অবজেক্ট। এন্ড আই প্লে, আই সাবজেক্ট, প্লে ভার্ব ওয়ান। টু, হ্যাঁ, তারপরে হচ্ছে হি সাবজেক্ট, প্লেস, এস বাই এস যুক্ত হয়ে ভার্ব ওয়ান, প্লে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। সাবজেক্ট শি, এম ইজ, এম ইজ আর, যে কোনো একটা বসছে, ইজ বসছে, এম বোতাও বসবে না শির সাথে, প্লাস ভার্ব ওয়ান হচ্ছে রিড, তারপর আইএনজি বসছে, রিডিং। প্রেজেন্ট পারফেক্ট দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভস, হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তাহলে সাবজেক্ট বসছে দে, হ্যাভ বসছে, ভার্ব থ্রি বসছে যখন, ফিনিশড। তাহলে হবে যে, এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস has or have been, verb 1 plus ing plus since or for. I have been reading for 2 hours. Subject তো I, have has বসবে, I এর সাথে have been বসবে অবশ্যই। verb 1 বসছে reading, read, ing হইছে reading, তারপর হচ্ছে since for হলে for 2 hours। ওকে, স্ক্রল করি। পাস্টে যাই, সিম্পল পাস্ট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব টু হচ্ছে প্লে, প্লেজ, অবজেক্ট নাই। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি। সাবজেক্ট শি, ওয়াজ আছে, ভার্ব ওয়ান রিড আছে, আইএনজি যুক্ত রিডিং আছে। পাস্ট পারফেক্ট দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি। সাবজেক্ট দে, হ্যাড হচ্ছে, হ্যাড বসছে, ভার্ব থ্রি ফিনিশড। তারপর হচ্ছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস since or for. I had been recording for 2 hours. Subject I, had been বসছে, verb 1 read, ing হইছে, since or for 2 hours হইছে। এরপর এখন ফিউচার জায়গা, লাস্ট ওয়ান, লাস্ট একদম শেষ। বলছি না ডিপে যাচ্ছি না, ডিপে গেলে আরো একটু বুঝাইতাম। ডিপে যাবো যে পরবর্তী ক্লাসে, এটা চারটা রাতে শেষ হবে। ডিপে যাব, উপর লেভেলে যাব, তারপরে ডাইরেক্ট থামাধাম করে ফেলবো। কি পরবর্তীতে দেখো একটা জিনিস, দেখো তোমাদেরকে একটু একটু শিখাতে হবে না, তাই আমি পরবর্তী কি করবো জানো, তোমাদের জন্য প্রেজেন্ট টেন্স আনবো, সেটাকে পাস্টে নিবা, ফিউচার, আবার পাস্ট থেকে ফিউচার প্রেজেন্টে কিভাবে নিতে হয় তাও দেখাবো। তো অবশ্যই ক্লাসে অ্যাটেন্ড করবা, ক্লাস করবা, প্লিজ প্লিজ ক্লাস করবা। ক্লাস করলে তোমরা সবগুলো দেখতে পারবা, ঠিক আছে? আমার গলাটা একটু ভেঙে গেছে। সিম্পল ফিউচার, সাবজেক্ট প্লাস subject plus will plus verb 1, I will play, subject আছে I, will বসছে, verb 1 play। তারপর দেখো future perfect, subject আছে plus will have আছে plus verb 3 আছে, subject day, will have বসছে, verb 3 finish বসছে। future perfect continuous আছে কি আছে, subject plus will have been plus verb 1 plus ing plus since or for। তাহলে দেখো I will have been reading for 2 hours, I will have been, I will have been, subject I বসছে, will have been বসছে, verb 1 read বসছে, ing যুক্ত হয়েছে reading, for since or for থেকে যে কোনো একটা বসছে, since তো বসবে না, for বসছে, for 2 hours, 2 ঘন্টার জন্য, ঠিক আছে? সো আজকের ক্লাসটা আমি এত ডিপে যাইনি, বারবার বলতেছি, আরো যাব সামনে। তো আজকের ক্লাসটা এতটুকুই। তোমাদেরকে শুভেচ্ছা জানাই, আসসালামু আলাইকুম।